জগন্নাথ। তো রথযাত্রা তো চলেই এলো, কিছু তো একটা স্পেশাল বানাতে হবে, আর সেটাও হতে হবে সহজে এবং স্পেশাল কিছু। তো আজ আমি কাদা দিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দাদার মূর্তি বানাবো। আর এটাকে আরও স্পেশাল বানানোর জন্য আমি ব্যবহার করব ধান। তো ধান দিয়ে আমি বানাবো তিন প্রভুর গহনা। তবে আজ শুধু এই মাটি দিয়ে কিভাবে আমি কাজ করি এবং এই তিনটি মূর্তি আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। পরের ভিডিওতে আমি তিন প্রভুর কালার ভিডিও এবং গহনা বানানোর ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই আমি ভিডিওর মাঝে মাঝে টেক্সট অ্যাড করে দিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো এই ভিডিওটা আমি কিভাবে প্রভুর মূর্তি বানাচ্ছি। আর এরকম সহজে কাদা দিয়ে বানানো জিনিস তোমরা বাচ্চাদের হাতের কাছেও দেখাতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সহজেই আমি কিভাবে তিন প্রভুর মূর্তি বানিয়েছি। সবার প্রথমে কাদা নিতে হবে, তারপর গোলাকার আকৃতির একটা মণ্ড বানিয়ে সেটাকে হাতের চাপের সাহায্যে একটু পাতলা করে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে তোমাদেরকে চারপাশটা মসৃণ করে নিতে হবে এবং ওপরের স্তরটিকেও মসৃণ করে নিতে হবে। যেহেতু এখানে জগন্নাথ দেবের মুখশ্রী বর্গাকার আকৃতির, তাই আমাদের এখানে গোলাকার রাখা যাবে না, চারপাশটা বর্গাকার আকৃতিরই করতে হবে। এবং তোমরা যেখানে দেখবে একটু একটু করে ডিফেক্ট আছে, মানে যে জায়গাগুলো নিচু আছে, ঠিক আমি যেভাবে ভরাট করছি সেভাবে একটু ভরাট করে নেবে এবং জল দিয়ে মসৃণ করতে থাকবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। আমি ঠিক এভাবেই বলরাম দা এবং সুভদ্রার মূর্তিটি বানিয়েছি। আজ আমি জগন্নাথ দেবের মূর্তিটি বানাচ্ছি, তো তোমরা হয়তো এই ভিডিও দেখে শিখতে পারবে। তো এবার আমি নিচের পার্টটা বানাতে শুরু করছি। ঠিক একই প্রসেসে গোলাকার আকৃতির একটা কাদার মণ্ডল করে নিতে হবে। তারপর ওটাকে ভালো করে গোল করে পাকিয়ে তারপর ঠিক জল দিয়ে পাতলা আস্তরণ তৈরি করতে হবে, যাতে আমরা হাতের প্রেশার যখন দেব, ভেতরের অংশটা যেহেতু শক্ত কাদার, তো আমি একটু পাতলা করে নিচ্ছিলাম জল দিয়ে, যাতে আমার সুবিধা হয় একটু হাতের প্রেশারটা দিলেই যাতে ওটা একটু মসৃণ হয়ে যায় এবং স্তরটা একটু পাতলা হয়ে যায়। ঠিক আমি এভাবেই যেভাবে করছি তোমরাও এভাবে করবে। এরকমভাবে আস্তে আস্তে জল দিয়ে মসৃণ করে শেপ করবে, ঠিক যেভাবে আমি সুভদ্রা এবং বলরামের মূর্তিটি করেছি এভাবে করতে থাকবে। জল দিতে থাকলে কি হবে, জিনিসটা খুব মসৃণ হতে থাকে। ঠিক আছে, তো এভাবেই আমি করেছি, প্রসেসটা দেখতে থাকো। এবার এই পোর্শনটা হয়ে গেলে আমরা হাতের দিকে যাব। হাতের পোর্শনটা আমাদেরকে এবার বানাতে হবে। তো তার জন্য আমাদেরকে সেম প্রসেস ইউজ করতে হবে। আমরা একটু কাদা নেব। দেখো আমার এখানে আরও একটু কাদা লেগেছে, তাই আমি কাদাটা নিয়েছি। তো সেম এরকমভাবে রোল রোল করে পাকাতে থাকবে, ঠিক আছে। দেন তারপর দু সাইডটা চ্যাপ্টা আকৃতির বানিয়ে নেবে, ঠিক যেভাবে আমি হাতের চাপ দিচ্ছি বা পাকাচ্ছি ঠিক সেভাবেই তোমরা করবে। ঠিক জগন্নাথ দেবের হাত যেমন হয় ঠিক সেরকম আমরা বানাবো। এখানে দেখো আমি এখানে বলরাম এবং সুভদ্রার, জগন্নাথজিরও একটা হাত বানানো হয়ে গেছে আমার, ঠিক এরকমই বানাবো আমরা। দেন তারপর ওটাকে আমি অ্যাটাচ করে দেব। ঠিক যেভাবে আমি একটা সাইডে অ্যাটাচ করেছি ঠিক অপোজিট সাইডটাও আমি সেমভাবে অ্যাটাচ করে নেব। ঠিক তোমরা কিন্তু এভাবেই চ্যাপটা করে নেবে দুটো সাইড, আর একটু ছোটো সাইজের বানাতে হবে, দেখতে পাচ্ছ ঠিক এরকমই বানাতে হবে। দেন তারপর এটাকে আমি অ্যাটাচ করব এই সাইডে। দেন দেখো সমান হচ্ছে কি না সেটাও আমাকে দেখে নিতে হবে। সমান যদি না হয়, যদি বেশি উঁচু নিচু হয়, যদি বেশি হয় তাহলে একটু কেটে নেবে, যদি একটু নিচু হয় তাহলে একটু কাদা অ্যাড করে সেম প্রসেসে আবার হাতটা বানিয়ে নেবে। তারপর ঠিক এভাবেই যেভাবে আমি ভিডিওতে দেখো হাত এবং বডির সাথে অ্যাটাচ করছি, চিটিয়ে নিচ্ছি, একটু একটু করে জল দেবে, আর যদি কাদার প্রয়োজন হয় কাদাও দিতে পারো, এভাবে চিটিয়ে নেবে। দেন দেখো এবার এটাকে আমাকে শক্ত পোক্ত করার পালা। হ্যাঁ, কারণ এই মাটির জিনিসটা কিন্তু আমি ফেলে দেওয়ার জন্য বানাচ্ছি না, এটা আমি চিরস্থায়ী বানানোর জন্যই বানাচ্ছি। তো দেখো তার জন্য আমায় একটা কাঠি নিতে হবে। আমি এখানে কোনো পাতলা বা মোটা কোনোটাই নিইনি, ছোটো আকৃতির একটা মিডিয়াম কাঠি নিয়েছি। এটা দিলে কি হবে না, আমার মাটির এই মূর্তিটি শক্তপোক্ত হবে, কোনোদিনও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হাত থেকে পড়ে গেলে হয়তো ভেঙে যাবে, কিন্তু এমনি খুলে পড়ে যাওয়ার বা যেটা নর্মালি আমরা শুধু কাদার মাধ্যমে চিটিয়ে থাকি, কি হতে পারে এই মাথার আর নিচের পোর্শনটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু
যখন আমি এই কাঠিটা দিলাম তাহলে কি হলো, আমার এটা খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ঠিক এভাবেই তোমরা একটা ছোট্ট কাঠি নেবে, এভাবে একটা পোর্শনে আগে কাঠি ইনসার্ট করবে, দেন সেকেন্ড পার্টটা আস্তেভাবে ইনসার্ট করবে। দেখো আমি সাবধানতার মাধ্যমে করতে গিয়েও আমার একটু একটু করে ডিফেক্ট দেখা দিয়েছিল। আমি অল্প অল্প করে কাদা নিয়ে এবং জল দিয়ে দেখো মসৃণ করে নিচ্ছি। যে জায়গাগুলো ডিফেক্টিভ মনে হচ্ছে সে জায়গাগুলো একটু একটু করে কাদা দিয়ে ভরাট করে নেবে, ঠিক এভাবে ভিডিওর মতন। আসি আসল কাজে। এখানে পুরো মাটির কাজের প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আমরা জল দিয়ে এই মাটির মূর্তির মধ্যে মসৃণতা আনবো। এই জিনিসটাকে আমাদেরকে পুরো মসৃণ করে নিতে হবে। তার জন্য তোমরা চাইলে সুতির কোনো কাপড়ের টুকরোকে ভিজিয়ে বা বাড়িতে কোনো স্পঞ্জ থাকলে সেটাকে ভিজিয়ে এভাবে মসৃণ করতে পারো। আমি এখানে কোনোটাই ব্যবহার করিনি, হাত দিয়েই আমি কাজটা করেছি, কারণ আমার হাত দিয়ে বেটার মনে হয়েছে। তাই আমি সুন্দরভাবে দেখো পুরো জিনিসটাকে মসৃণ করে নিচ্ছি। এই জিনিসটা খুব ম্যাটার করে। তোমরাও ঠিক এভাবে সুন্দরভাবে মসৃণ করে নেবে। দেখো এবার আরেকটা পার্ট বাকি আছে, যেটা হলো আমি এখানে দেখো বলরাম এবং সুভদ্রার মাথার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। এখানে আমি উঁচু উঁচু পোর্শন বানিয়ে রেখেছি, কারণ দেখো আমি যখন গহনা বানাবো আমাকে মুকুটও বানাতে হবে। এবার ওটাকে আমাকে চেটানোর জন্য একটা বেস বানাতে হবে। যদি আমি বেস না বানাই, যখন আমি ওটাকে চেটাবো ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, শক্ত হবে না, শক্তভাবে চেটানো যাবে না। তার জন্য আমায় একটা বেস বানাতে হবে। তার জন্য আমি পাতলা দেখো কাদার বানিয়ে নিয়েছি। ঠিক তোমরাও এরকম পাতলা করে বানিয়ে নেবে কাদার, এভাবে দিয়ে আস্তে করে চিটিয়ে দেবে, তাহলে বেসটা তৈরি হয়ে যাবে আমাদের। যখন আমরা মুকুটটা চেটাবো আমাদের কোনো সমস্যা হবে না। তো এদিকে আমার মূর্তি বানানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আমি এই 3টি মূর্তিকে রোদে শুকানোর জন্য রেখে আসব। ভালোভাবে আমি এটাকে শুকিয়ে নেব, তার কারণ ভেতরে কাঁচা ভাব থাকলে যখন আমি কালার করব এই রঙগুলো টেনে নেবে। তাই আমি ভালোভাবে শুকিয়ে নেব, তোমরাও রোদেতে ভালোভাবে শুকিয়ে নেবে। আর এখানে আমি কিন্তু কোনোভাবেই এই 3টি মূর্তিকে পোড়াবো না। তোমরা চাইলে আগুনে পুড়িয়ে নিতেও পারো, কিন্তু আমি এখানে 3টি মূর্তিকে পোড়াবো না। তার কারণ আমি আগেও মূর্তি বানিয়েছি, তাই না পোড়ালেও চলবে আমার মনে হয়। তোমরা চাইলে পুড়িয়ে নিতেও পারো, কোনো সমস্যা নেই। দেখো আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। তাও আমি শেষে আরও একবার যেগুলো ডিফেক্টিভ জায়গা আছে ভালোভাবে পুরো পূরণ করে নিচ্ছি এবং জল দিয়ে আরও একবার মসৃণ করে নেব, তাহলে জিনিসটা আরও ভালো হবে। আর এই ভিডিওর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।